বাংলা জুড়ে যে নিম্নচাপ রয়েছে, এই নিম্নচাপের কারণে আজকের দিনে কোন সময় কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে তা আমরা দেখে নিচ্ছি। এছাড়া সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে কিনা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, গরম বাড়তে যাচ্ছে দক্ষিণবঙ্গে। আমরা চলে এলাম সরাসরি লাইভ ট্রেকিংয়ে। আজ 15 সেপ্টেম্বর রবিবার 2024। দেখুন, আমরা যদি ঘূর্ণাবর্ত দেখি, আজকের দিনে ঘূর্ণাবর্তটা দেখতে পাচ্ছি কলকাতার উপর পশ্চিমবঙ্গে রয়েছে। এছাড়া নিম্নচাপ আছে বাংলাদেশের উপর। আমাদের ত্রিপুরা রাজ্যে আংশিক মেঘলাভাব থাকলেও তেমন নিম্নচাপ বা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও মেঘলাভাব আছে, ওইদিকেও তেমন নিম্নচাপ বা বৃষ্টি নেই। তবে আজকে সকাল থেকে বাইরে থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা হয়ে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, বরিশালের দিকে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টি নেই। দমকা ঝোড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশালের মধ্যে প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বয়ে চলছে এবং কলকাতার মধ্যেও। এছাড়া বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি আছে এইসব জেলায়, এর মধ্যে দমকা ঝোড়ো হাওয়া। এছাড়া আজকে দুপুর থেকে নিম্নচাপ বাড়ার সম্ভাবনা আছে কিনা, সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে নিম্নচাপ এগিয়ে আসছে কিনা দেখে নিচ্ছি। আজকে দুপুরের মধ্যে গেলে কিছুটা বৃষ্টি হতে পারে আমাদের ত্রিপুরা রাজ্যেও, তাতে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি থাকতে পারে আমাদের ত্রিপুরা, আসামে, শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা। এছাড়া সম্পূর্ণ বাংলাদেশি পশ্চিমবঙ্গে কলকাতা এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আমরা নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আজকে দুপুরের মধ্যে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি থাকতে পারে আজকে দুপুরে। তো এক কথায় আজকে দুপুরে মোটামুটি বৃষ্টি হতে পারে, আংশিক মেঘলাভাব সকাল থেকে থাকবে, দুপুর থেকে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামে, শিলচরেও থাকবে। তারপর বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলেও বৃষ্টির সম্ভাবনাটা থাকবে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। বিকাল পর্যন্ত দুপুর থেকে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হবে। তারপর সন্ধ্যা রাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। তাতে আগামীকাল সকালের মধ্যে যদি যাই তাহলে কিন্তু আবারও নিম্নচাপ কিছুটা প্রবেশ করতে পারে বাংলাদেশের উপর। তাতে দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকে বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের সাইড নিয়ে বৃষ্টি থাকতে পারে। এছাড়া আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রামের দিকে পরিষ্কার থাকবে, সূর্যের আলো পাওয়া যাবে আগামীকাল। আর আগামীকাল দুপুরের মধ্যে যদি তাপমাত্রা দেখি 31 থেকে 32-এর কাছাকাছি থাকবে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়, বিশেষ করে রংপুর, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামের দিকে, আমাদের ত্রিপুরা সহ আসামে, শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে। তারপর দুপুর থেকে বিকালের মধ্যে কিছুটা বৃষ্টি থাকার সম্ভাবনা রংপুর, রাজশাহী, খুলনা বিভাগে, আসামে, শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়। সন্ধ্যারাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে আবারও সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা পরিষ্কার। কলকাতা থেকে ঘূর্ণাবর্তটা চলে যাবে আমাদের মধ্য ভারতের দিকে। তারপর আমরা দেখতে পাচ্ছি 17 তারিখের মধ্যে গেলে 17 তারিখের মধ্যে পরিষ্কার, 32 থেকে 33-এর কাছাকাছি থাকবে তাপমাত্রা। 28 তারিখের মধ্যে গেলে হালকা পাতলা মাঝে মধ্যে নিম্নচাপ আসবে, মাঝে মধ্যে বৃষ্টি হবে 18 তারিখ। তাতে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা মোটামুটি 30-32-এর কাছাকাছি। 19 তারিখ থেকে তাপমাত্রা বাড়বে, তবে 19 তারিখ থেকে বৃষ্টিও কিছু বাড়তে পারে, মাঝে মধ্যে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হবে। এছাড়া 20 তারিখের মধ্যে গেলেও আমরা দেখতে পাচ্ছি আবারও নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা। তো বন্ধুরা, এক কথায় 18 তারিখ থেকে 20 তারিখের মধ্যে মাঝে মধ্যে নিম্নচাপ আসবে দক্ষিণবঙ্গে, বাংলা জুড়ে, তাতে মাঝে মধ্যে বৃষ্টি হবে। এছাড়া বঙ্গোপসাগরে আর ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না 20 তারিখ পর্যন্ত। 20 তারিখ থেকে আগামী 23 তারিখ পর্যন্ত তেমন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা নেই। হালকা পাতলা নিম্নচাপ থাকবে বঙ্গোপসাগরে, তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে না।